300 জন মানুষের আয়োজন করলাম, বুঝছেন। কারোর সাথে আমার পালক ছেলেকে বসায় খাওয়াতে পারি নাই। কেন খাওয়াতে পারি নাই পুরো ভিডিও দেখলে আপনারাও বুঝবেন, তখন আপনারাও বলবেন না ঠিক আছে তাকে কীভাবে আমি খাওয়াবো সবার সাথে। এই জন্য এখন রাতের বেলা তাকে সুন্দর করে পাশে বসে খাওয়াচ্ছি, এবং কি তার জন্য আমি খাবার সবার আগে তুলে রেখে দিছি যেন তার জন্য খাবারের শর্ট না পড়ে। তাহলে পুরো ভিডিও দেখেন, আপনারাও বুঝবেন যে পালক ছেলে আর আপন ছেলে যখন মায়া বসে যায় তখন এমনই হয়। আল্লাহর নাম নিয়ে এখানে আমার নাতির আকিকার রান্না শুরু হচ্ছে। ওনারা কিন্তু কেউই পেশাদার বাবুর্চি না, তবে রান্না করতে করতে মাশাআল্লাহ বাবুর্চির মতনে অনেক মজা হয় এবং কি একদম সঠিকভাবে রান্নাগুলো হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, এবং আমার নবজাত নাতি এবং নাতির মা আমার বৌমা দুইজনে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আমার অনেক ইচ্ছে ছিল যে আমি জন্ম হবার, আমার নাতি জন্ম হবার 7 দিনের মধ্যে আকিকাটা আদায় করব, কিন্তু এখানে 7 দিনের মধ্যে আমি বন্ধের দিন পাই নাই। আমার নাতি শুক্রবার 5 তারিখ এই দুপুর 2টায় সেই সুন্দর পৃথিবীতে জন্মগ্রহণ করে। আর আমরা এরপরে 5 তারিখের পরে আমরা যেটা 7 তারিখে রবিবারটা পাই, কিন্তু 7 তারিখে আমার নাতি এবং বৌমা হাসপাতালে থাকার জন্য আমরা ওই রোববারে আয়োজনটা করতে পারি নাই। পরে যখন সোমবারে সে বাসায় আসে, যখন দেখলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে তাদের দুজনকে সুস্থ রাখছে, তাই আর দেরি না করে পরের রোববারে আমরা আকিকার আয়োজন করলাম। মানে 5 তারিখে তার জন্ম হলো, 14 তারিখে আমরা আকিকাটা আদায় করলাম আল্লাহ পাককে খুশি করার জন্য। এখন অনেকে বলবেন আমি দেশে আকিকা দিতে পারি, বা অলরেডি অনেকে বলছেন আমার 1-2টা কমেন্টে যে কিছু গরিব খাওয়াই দেওয়ার জন্য। দেখেন, গরিব আমরা সব সময় আমাদের খাওয়াতে হবে, সেটা শুধু নাতির আকিকা বা কোনো বিয়ের অনুষ্ঠান বলা নাই। আমরা যখনই খাওয়াবো তখনই আমরা সেটা মানে মানুষই যে একটা তৃপ্তি সহকারে খাবে সেটা সওয়াব আল্লাহ পাকে কবুল করলে আমরা পাবো। কিন্তু সবার একটা শখ থাকে, একটা ইচ্ছে থাকে। যেমন আমার প্রথম যখন আমার 2 নাতি নাতনি জন্ম হয় তখন করোনার সমকালীনে তাদের জন্ম হয়, যার জন্য আমরা তখন কোনো শখে পূরণ করতে পারি নাই। অনেক শখ থাকে, মা বাবার যেমন শখ থাকে, দাদা দাদিরও শখ থাকে, নানা নানিরও শখ থাকে। হয়তো বা অনেক দাদা দাদি আছে তারা এইসব শখগুলা দুর্ভাগ্যবশত প্রকাশ করতে পারে না। অনেক আছে আমার কাছে লিখছে, কথাও বলে না, তবে আমি জানি না। তবে হ্যাঁ, আমাদের সমাজে আছে, আমাদের সমাজে কিছু ভালোবাসা আছে টাকা দিয়ে ভাগ করে, কিছু ভালোবাসা আছে অন্তর থেকে আসে। যাই হোক, আমার কাছে কোনো টাকা পয়সার ভাগাভাগি নেই, কারণ আলহামদুলিল্লাহ আমার 2 ছেলেও চাকরি করে, আমিও চাকরি করি, আমার হাজব্যান্ডও চাকরি করে। আমাদের 4 জনেরই যদি টাকা পয়সার কথা বলি, আলহামদুলিল্লাহ আমরা 4 জনে মানে কেউ কারো কাছে ওই দিক থেকে আমাদের চাওয়া পাওয়া নেই। আমাদের ভালোবাসা আসে অন্তর থেকে, যে সুন্দর একটা পরিবারের জন্য সুন্দর একটা মন মানসিকতা দরকার। যাই হোক, ওইখানে আমাদের ভোর থেকে রান্নাবান্না শুরু হচ্ছে, রান্নাবান্না নিচে চলতেছে, আর উপরে আমরা সালাদগুলো কেটে নিচ্ছি, কারণ আমাদের দ্বারা তো আর এত বড় বড় রান্না সম্ভব না, আর আমার ছেলেরাও এত জন লোকের রান্না করতে পারবে না, তাই তারা সালাদগুলো কাটতেছে। আর রান্না করতেছে আমাদের মসজিদের হুজুর, সাথে আমাদের আরও 2 জন ভাই এবং আমার হাজব্যান্ড। ওনারা 4 জন নিচে রান্নাবান্না করতেছে, আর রান্না করতে যা যা লাগে সব কিছু রেডি করে দিচ্ছি আমার বৌমা, আমরা এবং আমার ছেলের ফ্রেন্ড সবাই মিলে। যেমন খাসিটা যখন নিয়ে আসছে, এখানে শুধু খাসি তো পাই না, ভেড়া নিয়ে আসছে, ভেড়া জবাই করে দিছে আমাদের হুজুরে। এরপরে খামারের যে লোকগুলো ছিল ওনারা এটাকে বড় বড় টুকরা করে দিছে। বাসায় আনার পরে এই দোনোটা ভেড়াকে সুন্দর মতন টুকরো করছে আমার ছেলে এবং ছেলের বন্ধুরা। আমি সবাইকে ধন্যবাদ জানাই, এবং কি সবার কাছে আমি অনেক কৃতজ্ঞতা, কারণ সত্যি বিদেশে বাড়িতে যদি আমাদের প্রতিবেশীরা আমাদেরকে যদি সাহায্য না করে, বা কেউ কারো যদি সাহায্য না করে, এত সুন্দরভাবে এত বড় বড় অনুষ্ঠান মানে আয়োজন করা সম্ভব ছিল না।
কারণ এখানে আমরা ইচ্ছে করলে কোনো কাজের লোক পাই না, কারণ কাজের লোক রাখতে হলে এখানে অনেক নিয়ম মানতে হয়। যেমন এখানে বাসায় এখন 1 পাতিল পাঠাই দিছে আর 2 পাতিল মসজিদে নিয়ে গেছে, কারণ মসজিদে প্রায় 200-র মতন লোক হবে রবিবারের দিন, বন্ধের দিন, এমনকি সবাইকে 1 সপ্তাহ আগে দাওয়াত দেওয়া হয়েছে, এই জন্য মসজিদে 2 পাতিল নিয়ে গেছে। আর বাসায় ছোটো বাচ্চা সহ 100 জনের আয়োজন করা হয়েছে। বাসাতে যে সালাদগুলো এগুলো কাটা শেষ, পুরো বাসা গোছ গাছ শেষ। এখন এই যে আমার 2 নাতি পুরো বাসা এখন উঠাই ফেলতেছে। সত্যি বাচ্চারা যদি দৌড়াদৌড়ি লাপালাপি না করে তাহলে কিন্তু অনুষ্ঠানটা এত সুন্দর হয় না, তাদের জন্য অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়। এবার আমার নাতি সাজগোজ দেয়, পাখি খুব সুন্দর করে 2টা ঝুঁটি করছে। হাতে কি পড়ছো? জি না, দোনোটা দাদু সরপ্রাইজা করছে। জি হ্যাঁ, আই লাভ ইউ। হ্যাঁ, দাদু দোনোটা সরপ্রাইজা করছি। দেখে চুড়িগুলো আবার দেখাও তো সবাইকে। দেখে 2টা, এটা জানো তোমার জন্য লন্ডন থেকে নিয়ে আসছি চুড়ি। যখন আমাদের বাড়তি মেহমান হয় তখন আমরা উপর নিচের থেকে এভাবে টেবিল আর চেয়ার টুল নিয়ে আসি, কারণ তাহলে অনেকে একসাথে বসে খেতে পারবে। এই যে এখানে রয়েছে একসাথে 6-7 জনও খেতে পারবে। সব গোছ গাছ শেষ, এখন শুধু অপেক্ষায় আছি আমরা। তারপরে এটা হচ্ছে ভিতরের, এটা 2 বেডরুমের, এটা হচ্ছে স্টোর রুম, এটা হচ্ছে মাস্টার বেড। মেহমানের জন্য এত আয়োজন, উনি এখানে ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে আমার বেডরুম। আর এটা হচ্ছে ওয়াশরুম, একটা ওয়াশরুম। সবাই চলে গেছে, আছে খালি আমার ভাইয়ের বউ আর আমার ভাইয়ের ছেলে। আয়াত আয়াত এদিকে এসো। এখন একটু আগে শোনো, তুমি বিরিয়ানি খাবা রাত্রে? তোমার জন্য বিরিয়ানি দিচ্ছি, ধরো। এই এটা তোমার জন্য দিচ্ছি, ধরো। আইসক্রিম খাবো। আইসক্রিম না, এটা বিরিয়ানি। থ্যাংক ইউ বলো। আগে দেখবো সেই আছে। ধন্যবাদ পুফির কাছে না, পুফি বিরিয়ানি দিছে এই জন্য পুফিকে ধন্যবাদ। বিরিয়ানি দিছে এই জন্য। আচ্ছা হ্যাঁ, এখন সবাইকে একটু একটু দিব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কষ্ট করে আসছেন গরমের মধ্যে, সাথে আবার গিফট নিয়ে আসছেন। আপনারা সবাই দোয়া করবেন বেশি করে আমার নাতির জন্য। এই যে দেখেন এখানে অনেক গিফট, একটু কাছে আসি দেখাও তো সবাইকে। আরো কিছু ও আরো আরো কিছু অনেক গিফট সবাই নিয়ে আসছেন। তবে এখন আসলে বেশি ভালো লাগে, কিন্তু এমনি এদেশেও আসে না, বাংলাদেশের মতন এদেশেও আসতে প্যাকেট একটা নিয়ে আসে। আমার নাতির গিফট। আর আর অনেকে আছে টাকাও দিছে, এখন তো মানে টায়ারও দিছি, কোনার মতন শক্তি নেই। সবাই চলে গেছে কিন্তু আমাদের শক্তি কুলাচ্ছে না গিফটগুলো খোলার জন্য। এখানে সবাই গিফট নিয়ে আসছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এই গরমের মধ্যে আসছেন আমার নাতির আকিকার অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, সাথে আবার গিফট নিয়ে আসছেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আকিকার অনুষ্ঠানে আমার একমাত্র পালক ছেলেকে সবার সাথে খাওয়াতে পারি নাই, কারণ আমাদের পুরুষ যারা তাদের জন্য আমরা ভাইদের জন্য মসজিদে ব্যবস্থা করছি, আয়োজনটা করছি। এখন মসজিদে তো সে যাওয়া সম্ভব না, কারণ সে তো আর আমাদের মতো মুসলিম না। আর বাসা তো সে যদি একজন যায়, দেখা গেছে আমাদের যে ভাবিরা আছে বা আমাদের যে আপুরা আসছে তাদের অনেক সমস্যা হবে, তাকে আলাদাভাবে মেহমানদারি করাইতে হবে। এই জন্য এখন আমি নিজে বসে তাকে বিরিয়ানি খাওয়াচ্ছি। কমে বনো পিকান্তে ন, এই যে তার ভাইয়ের জন্য দিয়ে দিচ্ছি। এই যে দেখছেন কি সুন্দর করে কাঁচামরিচ, তার ভাই আবার মরিচ অনেক পছন্দ করে, বুঝছেন। এখন মরিচ এগুলো দিয়ে বিরিয়ানি খাবে, তার ভাই অনেক পছন্দ করে। এই হচ্ছে আমার একটা মানে শেষ মেহমানদারি। পরে অনেক সুন্দর একটা গিফট নিয়ে আসছে মানাপের জন্য আর মেরিসের জন্য। দেখছো পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ
মেরিসা এটা এটা পরে পরে হ্যাঁ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যে খুব সুন্দর মতন নাতির আকিকাটা শেষ করলাম। ছোট দুইটা বিপদ আসছে, কিন্তু এটা হচ্ছে শিক্ষা নেওয়ার জন্য। একটা হচ্ছে আমার বড় ছেলে পেঁয়াজ কাটতে গিয়ে সে হাতটা একটু কেটে ফেলছে, এটাও অবশ্য আমি বলবো আমার ছেলেরই ভুল। আরেকটা হচ্ছে আমার হাজব্যান্ড খাসি কিনতে যাওয়ার সময় গাড়ির মোবিল ঢুকানোর পরে ওই বক্সের মুখটা আটকায় নাই, সেই জন্য গাড়ির জন্য একটু হয়রানি হয়েছে। তবে এগুলা কিছুই না, কারণ আমরা অনেক সময় আমাদের অনেক ভুল থেকে শিক্ষা নিই। তাই আমি বলবো এই দুইটাই হয়েছে আমাদের ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য, কারণ বেশি খুশির থেকে বাবা এবং দাদা এই ছোট ভুলগুলা করছে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার নাতি তিনজনে যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ পাকে যেন নেক হায়াত দান করে। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাই আপনাদের সবাইকে যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকেন, কারণ আমাদের সুস্থ থাকা দরকার। সুস্থ হলো আল্লাহ পাকের নেয়ামত। তাই আমি দোয়া করি সবাই সুস্থ থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।